নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো আমি গত সোমবারে আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম, তারপর থেকে আমি আজকে আবার সোমবার ভিডিও দিচ্ছি। আমি পুরো এক সপ্তাহ ভিডিও দিতে পারি নাই, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছিল। আমার এক প্রচণ্ড জ্বর, যেটা হয় এখন ভাইরাল ফিভার যেটা হয়, আমার সেই রকম হয়েছিল। আর তোমাদের আগেই বলেছিলাম না যে আমার একটু একটু বুকে ব্যথা করছে, সেরকম বুকে ব্যথা এরকম হয়েছিল। আর গলায় তো প্রচণ্ড ব্যথা, আমি কথা এখনও ভালো করে বলতে পারছি না, তবুও কষ্ট করেও বলছি, কারণ আমি ভিডিও না দিয়ে থাকতে পারি না। আমার খুব কি বলতো, এটা আমার একটা রুটিনের মধ্যে থাকে। আমি প্রতিদিন যেমন ডেলি কাজ করি, রুটিন মাফিক খাই দাই, স্নান করি, পুজো করি, গাছে জল দিই, সেরকম আমার ভিডিওটাও একটা রুটিন মাফিক থাকে যে এই টাইমে বসে আমি এই ভিডিওটা আমি সেট করব। কিন্তু বিশ্বাস করো, আমার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি কিছুই করতে পারছিলাম না। তবু ওরই মধ্যে শরীরটা একটু ভালো হয়েছে, আর কিন্তু এখনও গলায় আমার অল্প অল্প ব্যথা। সেই ব্যথা নিয়েই আমি সংসারের কাজ, দেখো এটা তো আমার সংসার বলো, আমি যদি ফেলে রাখবো বলি পড়ে থাকবে, আমি যদি মনে করি করব আমি সেটা করতে পারবো। আর কি একটা জিনিস কি বলো তো, মনের জোর বড় জোর। মনের যদি জোর থাকে না, যতই দুর্যোগ আসুক আমি সেই দুর্যোগকে কাটিয়ে ঠিক আমি উঠে দাঁড়াবো। তা আমি এইটাই বিশ্বাস করি যে আমার মনের জোর আছে, আমি সব বাধা অতিক্রম করে আমি আজকে এই ভিডিওটা আজকে করবই, এটা আমি মনে জোর রেখেই আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আর সকাল থেকে তোমরা তো জানো আমার যে কাজগুলো করার, আমি তো সেগুলো করছি। কদিন ধরে প্রচণ্ড বৃষ্টিও হয়েছে, আর কাল থেকে একটু একটু রোদ উঠছে, আজকে ভালোভাবে রোদ উঠেছে। এবারে এগুলো তো ধরো ঘরের ভেতরের গাছ, ওই জন্য ওইগুলোকে আমি সবসময় একটু মানি প্ল্যানে স্প্রে করে দিই। আমি অন্য গাছে না করি, এখন ছাদে গাছে তো জলও দিতে হচ্ছে না, কি বলবো, কোনো কিছুই দিতে হচ্ছে না, কিন্তু ছাদটা প্রচণ্ড নোংরা হয়ে যাচ্ছে, পাতাগুলো পড়ছে, ধরো ফুল পড়ছে, সেগুলো তো নোংরা হচ্ছে। এবার আমার কাজের মেয়ে ছাদ ঝাঁট দিয়ে দেয় না, আমাকে নিজেকেই ছাদ ঝাঁট দিতে হয়। কিন্তু আমি এই কদিন শরীরটা খারাপ বলে আমি ঝাঁট দিতে পারি নাই, আমার ছাদটা প্রচণ্ড নোংরা ছিল। তাও কাজের মেয়েকে বললাম, বললো হ্যাঁ কাকিমা তোমার অসুবিধা নাই, আমি দিয়ে দেবো। ও আবার একদিন ঝাঁট দিয়ে দিয়েছিল, আর রেগুলার বৃষ্টি হচ্ছিল, কখনই বা ও ঝাঁট দেবো, যখন কাজে আসছে তখন যদি বৃষ্টি হয় তখন কি করে ঝাঁট দেবে। যাই হোক, দেখো পুজো আজা করলাম, এবারে একটু টিফিন করব। এবারে মুখটাও তো একদম কিছু খেতে ইচ্ছা যাচ্ছে না, জানো তো, যেটাই খাচ্ছি সেটাই যেন বিস্বাদ লাগছে। দিয়ে হাঁটবে না, দেখো মিহিদানা এনেছে, আর আজকে একটু ঝাল ঝাল করে আলুর দম করলাম। মেয়েই বললো মা আজকে একটু ঝাল ঝাল করে আলুর দম করো, কারি পাতা দিয়ে করেছি, আমার ঘরেই কারি পাতা গাছ আছে, আমি ওইখান থেকে নিয়েই করলাম। আর লুচি করলো, কিন্তু আমার বিশ্বাস করো আমার লুচি খেতে একদম ভালো লাগে না, আমার মনে হয় দুটো বেশ ঝাল ঝাল করে মুড়ি খাই। কিন্তু আজকে দুটো লুচিই খেলাম, কি করব, পুজো টুজো করে এলাম। আর প্যাকেটে যে মালপোয়াটা দেখলে, ওইটা আমার পাশের বাড়ির আমার এক বান্ধবী, রূপা নাম, ও কালকে আমার গপুদের জন্য দিয়ে গেছে। আমাকে দেখতে এসেছিলো, বললো দিদি তোমার শরীর খারাপ, দিয়ে এসে আমাকে বলছে দিদি দেখো এইগুলো নিয়ে এসেছি, তুমি তোমার গপুদিকে দেবে। দিয়ে আমি আবার গপুদিকে দিলাম, আর আমার ঘরেও খাওয়া হলো। আর দেখো লুচি ভাজছি, আর তোমার আলুর দমটা ওই ধারে বসিয়েছি। এবার আস্তে আস্তে করেই করছি, তাড়াহুড়ো করে কিছু পারছি না। আর এধারে দেখো আমার শরীর খারাপ, তো আমার মেয়ের খুব কষ্ট, জানো তো, আমার মেয়ে সে দোকান যেতে পারছে না, মেয়েকে স্কুল দিয়ে এসে সমস্ত সে আমার সাথে সাথে লাগছে, আমাকে সমস্ত কিছু জোগাড় করে দিচ্ছে, বলছে মা রান্নাটা তুমি করো, রান্নাটা আমার ভালো লাগে না। দেখো মালপোয়া বললাম না দিয়ে গিয়েছিলো, আমি গপুদের দিয়েছি, আর এই নিচে এনে রেখে দিয়েছি। মালপোয়াগুলো কিনে এনে কালকে দিয়ে গেছে। আর আজকে দেখো শুক্তো বানাবো, আমার না তেতো তেতো জিনিস খেতে একটু ইচ্ছে যাচ্ছে, দিয়ে দেখো শুক্তো বানাবো, সব জোগাড় করে রেখে দিয়েছি। আর তোমার একটু মুগ কলাইয়ের ডাল করব, এইসব একটু। আর তোমার আমি এই বড়িগুলো আছে না, এই বড়িগুলো একটু ভেজে রেখে দেবো, আমার কি জানি আমার কিচ্ছু খেতে ইচ্ছে যাচ্ছে না। আর আবার দেখো আলু ভাজা, আলুর দম করেছি, তাও বলছে মা আমাকে দুটো আলু ভেজে দাও, দিয়ে ওর জন্য আবার দুটো আলু ভেজে দিলাম, ওই আলু ভাজা দিয়ে রুটি খেলো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, ডাল শুক্তো, আর তোমার এধারে তোমার ওই একটু পোস্তও করেছি, কারণ কি দিয়ে খাবো কিছু ভেবে পাচ্ছি না। তারপরে তোমার দেখো বড়িগুলো আমি একটু অল্প রেখে দিয়েছি, আর অল্প উচ্ছে ভাজাও রেখে দিয়েছি। এই বড়িগুলো একটু আমি পেঁয়াজ দিয়ে ছেনে খাবো, আমার দেখবো খেতে কেমন লাগে। আমার ওই শুক্তো বলো কিচ্ছু ভালো লাগে, ওই পোস্ত নেবো, দিয়ে আমি ভাত খাবো।
আমার কিচ্ছু খেতে ইচ্ছে যাচ্ছে না। দিয়ে হাজব্যান্ড আবার 2 প্যাকেট আবার বড়ি এনেছে, দেখো আলু নিয়ে এলো, বললো তোমার যদি যেটা খেতে ইচ্ছে যাবে তুমি সেটা রান্না করেই খাবে। দিয়ে দেখো আবার দেখো বৃষ্টি নেমেছে, চারিদিকে শুধু বারবার বৃষ্টি হচ্ছে। আর তোমার কি বলবো, আমি আবার জলটা হাত দিয়ে দিই, ছোটোবেলায় এরকম জানলায় বসে বসে জল হাতে করে নিতাম, আর মা কী বকা বকতো, বলছে জল ঘাঁটিস না রে, ঠান্ডা লেগে যাবে রে, সর্দি করবে, এরকম বলতো। এই জলটা যখন হাতে পড়ছে আর মায়ের কথাটাই মনে পড়ছে জানো তো। হ্যাঁ, কিছু কিছু স্মৃতি জানো তো মনের মণিকোঠায় রয়েই যায়। মা বাবাকে তো কোনো দিন ভোলা যায় না, কিন্তু এই স্মৃতিগুলোকে কিন্তু আরও ভোলা যায় না জানো তো, মানে খুব কষ্ট হয়। দিয়ে আমি জলটা যখন নিচ্ছি, আমার মেয়েরা বলছে মা তুমি খেলা করছো, আমি বলছি হ্যাঁ। আর দেখো এই কুকুরটা আজ সকালবেলায় এইখানেই মারা গেছে, মানে এসে খ্যাক খ্যাক করে পড়ে এইখানেই মারা গেল। এই কুকুরটাকে কেন্দ্র করেও অনেক ঝামেলা হলো, আমি তোমাদেরকে পরে নেক্সট ভিডিওতে সব বলবো। কারণ এই ভিডিও আমি তোমাদের কিছু বলতে পারছি না, আমার মানে কথা বলতেই তো কষ্ট হচ্ছে না, আমি তোমাদের কিছু বলতে পারছি না, আমি নেক্সট ভিডিও বলবো। আমি একটু ঝামেলার মধ্যেও আছি জানো তো। এখন মানুষের বেশি উপকার করলে কি হয়, মানুষের তো ক্ষতিটাই আগে হয় না। আর তুমি দেখবে যদি তুমি কোনো মানুষকে বেশি মায়া দেওয়া করো না, তখন তোমার পিছনে ঈশ্বর তখন মানে সব দোষ সব বোঝা তোমার ওপরেই চাপিয়ে দেয়। হ্যাঁ, আমি জানো তো কুকুর বিড়াল যাই বলো, মানে পশু পাখি আমি এদের খুব ভালোবাসি, মানে আমি এতটাই ভালোবাসি না তোমরা বিশ্বাস করো। সব হয়তো তোমাদেরকে দেখাতে পারি না। আমার বাড়ির এত রান্না করছে, এই পিছন দিকে একটা জায়গা আছে, রাজ্যের কুকুর আসবে জানো তো। ওরা জানে যে এই ধারে আমি খাবার দাবার ফেলাই, তা মানে কিছু কুকুর আসে, আমি প্রত্যেক দিন বিস্কুট এই ধার দিয়ে ছুঁড়ে দিই, ওরা খায়। আবার যেন সামনে দিয়ে দেওয়া যাবে না, খালি লোকে ঝামেলা করবে ঝগড়া করবে। আর দেখো কথা বলতে বলতে রাত্রেবেলা আবার রুটি করছি। আর তাহলে আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর রাত্রেবেলায় দেখো রুটি আর আলু ভাজা ওবেলায় করেছি সেটা আছে, আর আমাদের তো আলুর দম আছে, সেই আলুর দম দিয়ে আমরা রুটি খাবো। তাহলে টাটা বাই বাই, এইখানে আমি ভিডিওটা শেষ করছি। আর এত দেখো গুমোট গরম না, তোমাদের কি বলবো, শুনি খুব গরম জানো তো। এই গরমের জন্যই না কিচ্ছু করতে পারছি না, ওই জন্য না আমার বেশি শরীরটা খারাপ করছে। হ্যাঁ, এত শরীর খারাপ করছে না কি বলবো, মানে এদের কষ্ট হচ্ছে, এদের ঘেমে সব ভিজে যাচ্ছে।